Raise your right hand. I, Zoran Kwame Mamdani, Zohran Kwame Mamdani, do solemnly swear পবিত্র ধর্মগ্রন্থ কুরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন আমেরিকার নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এক বিশেষ আয়োজনে পবিত্র কুরআনের কয়েক শতাব্দী পুরনো একটি কপি হাতে নিয়ে শপথ নিলেন তিনি। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন। সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট। এর মধ্য দিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র হলেন জোহরান মামদানি। বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কের ইতিহাসে এর আগে কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেননি। ফলে শহরটির রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হচ্ছে এই ঘটনা। according to the best of my ability. So help me God. So help me God. Congratulations, Mr. Mayor. আমেরিকার অন্যতম প্রধান ও জনবহুল নগরী নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এবারই প্রথম রচিত হল এক নজিরবিহীন ও ঐতিহাসিক মুহূর্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানে পবিত্র কুরআনের কয়েক শতাব্দী প্রাচীন এক দুর্লভ কপি হাতে নিয়ে শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথের জন্য সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনকে বেছে নিয়েছেন 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। মেয়র জোহরান মামদানির এই শপথ গ্রহণের বিষয়টিকে দেখা হচ্ছে নিউ ইয়র্কের মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতি ও অবদানের এক জোরালো প্রতিফলন হিসেবে। শহরটির পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই ঐতিহাসিকভাবে বাইবেল হাতে শপথ নিলেও নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে পবিত্র কুরআন বেছে নিয়েছেন মামদানি। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও জোহরানের এই সিদ্ধান্ত শহরটির বৈচিত্র্যময় নাগরিকদের কাছে পৌঁছে দিয়েছে এক বিশেষ বার্তা। তাঁর স্ত্রী রমা দুয়াজি একজন গবেষকের সহায়তায় শপথের জন্য পবিত্র কুরআনের বিশেষ কপিটি নির্বাচন করেছেন, যা আরও বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানের তাৎপর্য। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নিজের মুসলিম পরিচয় নিয়ে অত্যন্ত সোচ্চার ছিলেন জোহরান মামদানি এবং নিউ ইয়র্কের 5টি প্রশাসনিক অঞ্চলের বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মাধ্যমে শক্তিশালী জনসমর্থন তৈরি করেছেন তিনি। তার এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রাখেন প্রথমবারের মতো ভোট দেয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটাররা। শপথ গ্রহণের জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির ঐতিহাসিক কুরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার থেকে বিশেষ সংগ্রহের মাধ্যমে আনা হয়। রায়হান কবি শুভ্র, ৭১।